আমাদের বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু কিন্তু নোবেল পুরস্কার পেতেন, কিন্তু তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি। স্টোরিটা শুরু হচ্ছে 1920-তে, যখন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স নিয়ে কাজ করতে করতে সত্যেন্দ্রনাথ বসু নতুন একটি ডিস্ট্রিবিউশন মেথড পান, যেটা ফার্মিয়ন্স কণাগুলোকে মেনে চলছে না। তিনি সেই পেপারটা আইনস্টাইনের কাছে পাঠান এবং আইনস্টাইন পেপারটাকে ভালোভাবে লক্ষ্য করে তিনি 1924 খ্রিস্টাব্দে সেই পেপারটাকে জার্মানিতে ট্রান্সলেট করেন এবং তখন বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স একভাবে শুরু হয় এবং পরবর্তীকালে পল ডিরাক সেই ডিস্ট্রিবিউশনের যে কণাগুলো হয় সেগুলোকে তিনি বোসন্স কণা বলে চিহ্নিত করেন। স্টোরিটা এগিয়ে যায় আরও 1964 খ্রিস্টাব্দে পিটার হিগস তিনি নাম দেন একটি নতুন ফিল্ডের, যে ফিল্ডের সাথে কোনো কণা ইন্টারাক্ট করলে তার মাস আসে। আমরা বলি না যে পৃথিবীতে এত কণাগুলোর ভর কোথা থেকে এলো। অ্যাকচুয়ালি যে সমস্ত কণাগুলো বা যে সমস্ত পার্টিকেল বা যে সমস্ত এনার্জি ফিল্ডগুলো হিগস ফিল্ডের সাথে ইন্টারাক্ট করেছে তারা কিন্তু ভর পায়। এখন এই সমস্ত পার্টিকেলগুলোকে তিনি হিগস বোসন পার্টিকেল নাম দেন পিটার হিগস এবং সত্যেন্দ্রনাথ বসুর নাম অনুসারে। 2012-তে লিগোতে কিন্তু এই ধরনের পার্টিকেল পাওয়া যায় এবং তার পরবর্তী সালে পিটার হিগসকে নোবেল পুরস্কার দেওয়া হয়, কিন্তু যদিও সত্যেন্দ্রনাথ বসুর পরোক্ষভাবে এখানে যোগদান থাকলেও তাকে নোবেল পুরস্কার দেওয়া হয় না।